আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখবেন আমরা মিশরের খান আল খাল্লি বাজারের দিকে যাচ্ছি। তার ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি একটি বিখ্যাত বাজার। আমরা কায়রো সিটি থেকে রওনা দিলাম একটা প্রাইভেট ট্যাক্সি নিয়ে। এখানে কারগুলো আসলে ভাড়ায় পাওয়া যায়। উবারে কল দিয়েছি আর লোকেশন সেট আপ করা ছিল। আমরা এসে পৌঁছালাম। এটা আজার মসজিদ, এখান থেকে দেখা যাচ্ছে আজান হচ্ছে। আজার মসজিদের পাশেই অনেক বাজার বসেছে। কিছুদিন পরেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন ওরস মোবারক করে থাকে মিশরবাসীরা। অনেক বছর ধরে এটা চালু রয়েছে মিশরে। আমি আর আমার সহপাঠী রহমান ভাই দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি। অনেক পবিত্র কোরআন শরীফ। আজার মসজিদের পাশেই একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আসলে ভিতরে অনেক দূর যাওয়া যায়। ওইদিকে ওই যে রাস্তার ওইপারে মসজিদটি প্রায় 1100 বছর পুরনো মসজিদ। যে বাদ্যগুলা দিয়ে বাজানো হচ্ছে, এগুলোর মাধ্যমে আসলে এরা টাকা তুলে থাকে ওরসের জন্য। যে যা পারে দেয়, কেউ টাকা দেয়, কেউ ক্রুজ দেয়। যার দোকানে যেটা আছে ওরা আসলে কোনো এখানে জোরাজোরি নেই। এটা এদের কালচার। আমরা এখন চলে এসেছি রাস্তার অন্য পারে সেই বিখ্যাত বাজারে, খানাখাল্লি বাজার। এখান থেকে শুরু। অনেক বড় বাজার, আসলে অনেক হাঁটতে হয়েছে আমাদেরকে, পাড়ি দিতে হয়েছে হেঁটে। যতটুকু সম্ভব আসলে ভিডিওতে সংক্ষেপ করে দেখানোর চেষ্টা করেছি। মিশরের যে ঐতিহ্যগুলো, এখানে যে বাজার, অনেক পুরনো বাজার এটা। যারা ভ্রমণ করতে আসে তারা অবশ্যই এখানে একবার এসে অন্তত দেখে যায়। এখান থেকে শপিং করার মতো অনেক জিনিস রয়েছে। একটা কাপড় দেখেছিলাম, কাপড়টার আসলে মূল্যটা অনেক বেশি, প্রায় 300 পাউন্ড ইজিপশিয়ান। পরবর্তীতে আসলে ওর যে কোয়ালিটিগুলো ছিল, কাপড়গুলো আসলে খুবই উন্নত। থাম্বনেইলে আমার যে ছবিটি দেখেছেন আসলে ওই দোকান থেকে কেনা এই কাপড় দিয়ে সেই ছবিটা। এখানে কিন্তু গাড়ি নিয়ে আসলে ঢুকানো যায় না। এখানে আসলে মালামাল বহনকারী এই ধরনের ক্যারিংগুলা দিয়ে মাল এই প্রান্ত থেকে প্রান্ত নিয়ে যায়। আসলে দোকান দেখে শেষ করার মতো না, অনেক আয়তন জুড়ে এই বাজারটি।
Many color I have, many size. এর ঐতিহ্য বহন করার মধ্যে এই বাজারের খুবই বিখ্যাত আসলে সব ধরনের কালচারের জিনিস মিশরের পাওয়া যায় এখানে। এখন যেহেতু একটা হোসেন রাদে আল্লাহ তাআলার উরুস মুবারকের সময় প্রচুর আসলে ভিজিটর ছিল বিভিন্ন জায়গা থেকে। ইসলামিক মাইন্ডের যারা এই উরুস মুবারকে শরীক হয় তারা আসলে দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে এসে শামিল হয়। বাজারটি এতই লম্বা ছিল আসলে মানে শেষ করার মতো না। মানে আপনাকে অনেক সময় নিয়ে আসতে হবে, প্রায় 5 থেকে 6 ঘন্টা আপনি পুরো এরিয়া দেখার জন্য সময় হাতে নিয়ে আসতে হবে। আমরা দুপুরের দিকে আসার পর থেকে আমরা ঠিক সন্ধ্যার পরে আসলে এখান থেকে গিয়েছিলাম। এর আশেপাশে কিন্তু আজহার ইউনিভার্সিটি, এখান থেকে দেখা যায় আসলে মসজিদের পাশেই। এখানে বিল্ডিংগুলো দেখবেন সবসময় আসলে পুরনো ঐতিহ্যের, যেহেতু মিশর একটা সময় আমাদেরকে শাসন করেছিল, পুরো বিশ্বকে শাসন করেছিল। আমরা আবার সেই কাপড়ের দোকানের দিকে এসে আসলে কাপড়টা কিনেছিলাম। প্রথমে যে কাপড়টা দেখেছিলাম সেই দোকানদারের কাছে আবার এসেছি। শেষ পর্যন্ত আসলে এটা 300 পাউন্ডে রেখেছিল। সেখান থেকে এবার বেরিয়ে গেলাম। এখন বের হয়ে আসলে আমাদের যে আউট হওয়ার সে রাস্তা দিয়ে আমরা বেরোবো। তার আগে একটা পারফিউমের দোকানে গিয়েছিলাম, যেহেতু এখানে ভালো পারফিউম পাওয়া যায়। আমরা পারফিউমের দোকানের দিকে যাচ্ছি, এই সেই পারফিউমের দোকান। আসলে পারফিউমগুলো খুবই এক্সপেন্সিভ। অল্প একটা সীসা প্রায় 50 পাউন্ড। এটা কেনার পরে আমরা আবার রাস্তায় এসে আমাদের যে কায়রো সিটির দিকে যাওয়ার যে রাস্তা, মেইন সিটিতে, সেদিক দিয়ে রওনা দিলাম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।